আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করা দিয়েই। একদম সকাল থেকে প্রতিদিন কিন্তু সকালবেলার নাস্তা করাটা দেখানো হয়ে ওঠে না। কারণ তাড়াহুড়ার মধ্যে সব কিছু করি, যে কাজগুলো তাড়াহুড়া করে করি ওই কাজগুলো আসলে এইভাবে ভিডিও করা আর হয় না। আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। সকালে ব্রেড খেয়ে নিচ্ছিলাম, রাতের মাংসের তরকারি ছিল আর একটা কলা, এই দিয়ে আজকে আমার সকালের নাস্তা। আর সকালবেলা থেকে যখন ভিডিও তৈরি করি সকালবেলার নাস্তা বানানো কিন্তু আমার ওইরকম দেখানো আর হয় না, কারণ আমি সকালবেলা নাস্তা বানাই না। তার বাবাকে যদি দেই একদম ভোরে, সে ভোরে অফিসে চলে যায়, তখন দিলে ওইভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না। আর আমি তো নাস্তা বানিয়ে নাস্তা কখনো করি না বলা যায়। সপ্তাহে হঠাৎ করে 1-2 দিন নাস্তা বানিয়ে করি, তাছাড়া দেখা যায় কি রুমে যা থাকে তা দিয়েই নাস্তা আমি সেরে নেই। একার জন্য কখনো ওইভাবে নাস্তা আমি বানাই না, ভালো লাগে না। এতদিন বাড়িতে ছিলাম, বাড়িতে সবাই মিলে নাস্তা করেছি, তখন করা হয়েছে সকালের নাস্তা। তাছাড়া বাসায় একা একা থাকলে শুধু মেয়ের নাস্তাই বানাই সকালবেলা, নিজে ওইভাবে বানিয়ে খাই না। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন করি। তাছাড়া ব্রেড, বিস্কিট, কলা এসব দিয়েই হচ্ছে আমার সকালের নাস্তাটা করে নিই। আর এদিকে আমি ছাদে যাচ্ছি কাপড় দিতে, কিছু কাপড় ধুয়েছি। আর চট্টগ্রামে সে প্রচণ্ড রোদ, অনেক রোদ উঠে এখন রুমে, মনে হয় গরমে টেকাই যায় না এরকম অবস্থা। বাড়িতে যখন গিয়েছিলাম তখনও এরকমই রোদ ছিল। গ্রামে তো কারেন্ট থাকে না, শহরে তবু কারেন্ট থাকে। বাইরে যে এত রোদ তবুও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব, এত রোদের মাঝেও কুয়াশা কুয়াশা ভাব, বিকেলেও পরে কুয়াশা বা সকালবেলাও। এরকমটা কেন হয় আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। আসলে এই গরমের মাঝে এত প্রচণ্ড রোদের মাঝেও বাহিরে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, দূরে তো দেখাই যায় না, স্পষ্ট করে বোঝা যায় না কিছু কুয়াশার জন্য। এদিকে আমার দুপুরবেলা রান্নাও বসাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, গতকালের মাংসের তরকারি আছে, ওইটা আছে, অনেকটুকুই আছে। বেশি কিছু করলে ওইটাও থাকবে, এখন যা করব তাও থাকবে। আর তার বাবা দুপুরে না খেলে আমার সব কিছু এমনিই থেকে যায়। আজকে তার বাবা দুপুরে বাসায় খাবে না, শুধু রাতে খাবে। এই কারণে একদম সিম্পল রান্নাই করব। আর ছোট মাছ দিয়ে মূলার রান্না করব। অনেকে কিন্তু মূলা ভাপ দিয়ে রান্না করে, আমি আসলে এভাবে ভাপটা দেই না। আমার কাছে এমনি রান্না করলেই ভালো লাগে, ভাপটা আমি ওইভাবে দেই না। অনেকে যারা গন্ধ সহ্য করতে পারে না তারা ভাপ দেয়, কিন্তু আমি এমনি রান্না করি। ছোট মূলা, এটা কিন্তু ছোট মূলা, বড় মূলা যেটা সেটা না। এটা বাড়ি থেকে এনেছি, লাল মূলা, একদম ছোট ছোট সাইজের ওগুলা। এটা দিয়ে আজকে রান্না করছি হচ্ছে ছোট মাছ, বাড়ি থেকে এনেছিলাম এই মাছগুলা। বাড়ি থেকে আনা মাছ আর মূলা দিয়ে আজকে দুপুরে রান্না করা হচ্ছে। আর মূলা আমার কাছে বেশ ভালোই লাগে, আগে অতটা পছন্দ ছিল না, কিন্তু এখন পছন্দ, এখন ভালোই লাগে খেতে। পাই না সেই কারণে, চট্টগ্রামে এই মূলাগুলো আসলে পাওয়াই যায় না। চট্টগ্রাম পাওয়া যায় সেগুলো হচ্ছে বড় বড় মূলা, লাল সাদা মূলা যেটা সেইটা। এইগুলা ছোট ছোটগুলা পাওয়া যায় না চট্টগ্রামে, খুঁজেই পাই না কখনো। অনেক কিছুই পাওয়া যায় না চট্টগ্রামে, যা যা আমাদের এলাকাতে পাওয়া যায়। অনেকের ধরনের অনেক সবজি থাকে যেগুলা খুঁজে পাওয়া যায় না, হয়তো বা এদিকে চাষই করে না, এই কারণে এরকমটা হয়। আর আমাদের চট্টগ্রামের অধিকাংশ সবজি কিন্তু আসে পাহাড়ি এলাকা থেকে, কারণ চট্টগ্রামের আশেপাশে অনেক পাহাড় থাকে। আবার রাঙামাটি, বান্দরবনে এখান থেকে অনেক সবজি, অনেক কিছুই কিন্তু এদিকে আসে। কলা, বিশেষ করে কলাটা বেশি আসে, পাহাড়ি কলাগুলো সবসময় চট্টগ্রামে পাওয়া যায়। আমরা যে সবরি কলাটা খাই ওটা চট্টগ্রামে পাওয়াই যায় না, শুধু পাওয়া যায় হচ্ছে বাংলা কলা আর হচ্ছে চিনি চাম্পা কলা, এগুলাই খেতে হয়। কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, একদম ফরমালিন ছাড়া কলাগুলা ভালো। পাহাড়ি কলা কিন্তু মিষ্টি হয় অনেক, কলাগুলো অনেকটাই মিষ্টি। কিন্তু সাগর কলা পাওয়া যায়, সবরি কলাটা যেটা বেশি ভালো ওইটা পাওয়া যায় না এদিকে। পাওয়া গেলেও খুব কম, একদমই কম বলা যায়। হাজারে দেখা যায় যে 1-2বার এরকম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়।
এখন বাজে সকাল 11:30। এখন কিন্তু আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু হতে টাইম লাগবে না। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ধরতে গেলে রাতের বেলায় আমি রুটিন করে রাখি যে কখন কোন কাজটা করব সকালে উঠে। আর সকালবেলা উঠে তো রুটিনটা আবার হচ্ছে রিভাইজ দেই, এরকম হয়। এই কারণে আমার কাজগুলো সবগুলো একদম টাইম টু টাইমই হয়, লেট হয় না। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কোনো না কোনো কারণে 1 দিন 2 দিন এরকম একটু 19-20 হয়ে যায়। তাছাড়া দেখা যায় কি সব কাজই আমি টাইম টু টাইমই শেষ করতে পারি। ওইরকম আমার কাজে লেট হয় না বা উল্টাপাল্টা লাগে না, এরকম হয়। যেদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, ওইদিন মনে হয় আমার কাজগুলো আরও তাড়াতাড়ি শেষ হয়। খুব সুন্দর করে শেষ করতে পারি, আরও টাইমটা বেঁচে যায়। কিন্তু যেদিন একটু লেট হয় সেদিন বুঝে উঠতে পারি না যে আসলে কোনটা রেখে কোনটা শুরু করব, কি করব। কারণ টাইম টু টাইম কাজগুলো যখন করি তখন কিন্তু এইরকমই হয় যে এক টাইমের কাজ আরেক টাইমে চলে গেলে দেখা যায় কি কোনটা রেখে কোনটা করব বুঝে ওঠা যায় না। এইরকম আমার সাথেও হয় যখন একটু লেট করে ঘুম থেকে উঠি। কারণ আদিতার বাবা চলে যাওয়ার পর হচ্ছে আমি আবার একটু শুই। মেয়েটা তখনও ঘুমায়। আদিতার বাবা চলে যায় হচ্ছে 7টার দিকে। তারও আগে চলে যায় অনেক সময়। তখন দেখা যায় কি যে একা একা বসে কি করব বা উঠে কি করব, যে আধা ঘন্টা আর একটু শুই। তারপর আবার উঠি একসাথে, মেয়ে আর মা দুজন একসাথে উঠি। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে ঘুমালে মেয়ে যখন ওঠে না, তখন আমি যদি ঘুম দিই তখন 8টা 8:30 এরকম বেজে যায়। তখন দেখা যায় কি যে না, আমার কাজের হেরফের লেগে যায়, তখন ঠিকঠাকভাবে কোনো কাজই করতে পারি না। আমার দুপুরের রান্না এখন মোটামুটি প্রায় শেষের দিকে। শেষ, তরকারিটা তো বসিয়ে দিয়েছি আর ভাতটা এমনি এমনি হয়ে যাবে। রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। রুমটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি ওয়ালে যদি কোনো মাকড়সা থাকে আমি প্রতিদিনেরটা প্রতিদিন এইভাবেই মুছে নেই। আর ওইভাবে সপ্তাহে বা মাসে ডিপ ক্লিন করতে হয় না। আমার রুমটা এমনি কোনো ময়লা হয় না এইভাবে মুছলে। তাই আর এরকম কোনো কষ্টও হয় না প্রতিদিন এটা প্রতিদিন করে ফেললে। আর এদিকে হচ্ছে আমার মেয়েটা ঘুমাচ্ছে। আমার মেয়েটা একটু ব্যথা পেয়েছে, অনেকটাই ব্যথা পেয়েছে বলা যায়। রাস্তায় দৌড়ানোর সময় এটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে অনেকটা ছুলে গিয়েছে কপালে, তারপর হচ্ছে গালে, কমছে অনেকটাই। তবুও দেখা যাচ্ছে কালো কালো স্পট পড়ে গিয়েছে, এরকম হয়েছে। এমনি তো সে ব্যথা খুব কমই পায়, কিন্তু এই দৌড়ানোর সময় পারাপারি করতে গিয়ে পড়ে গিয়েছিল। আর রাস্তায় তো পাকা, এটা ঘষা লেগে এরকম হয়ে গিয়েছে। আর মাঝখানে কোনো ভিডিওই করিনি। এটা হচ্ছে বিকেলবেলা একটু নাস্তা বানাচ্ছি, ব্রেড ভেজে নেব ডিম দিয়ে। ডিম দিয়ে ব্রেড ভাজা আমার মাঝে মাঝে খেতে খুবই মজা লাগে। যখন ইচ্ছা হয় তখন, রুমে তো ব্রেড ছিলই, ভাবলাম যে খেয়ে নিই। আর আদিতার বাবা যখন ব্রেড নিয়ে আসে, বড় একটা প্যাকেট নিয়ে আসে, আমি একা শেষ করতে পারি না। এগুলার মেয়াদও কিন্তু 1-2 দিনই হয়, বেশি হয় না। তাকে যতই বলি ছোট নিয়ে আসতে, সে বড় নিয়ে আসে, সে তো একটাও খায় না। একটাও সে মুখে দিবে না। সব আমাকে একাই খেতে হয়, এই কারণে সবসময় বলে যে ছোট পিস নিয়ে আসবা। কিন্তু সে কখনোই ছোট আনে না, সবসময় বড় নিয়ে আসে। যাই হোক, এদিকে হচ্ছে ব্রেডগুলাই ভেজে আমি একাই খাবো। আদিতার বাবা বাসায় আছে কিন্তু সে খাবে না। এসেছে একটু আগে, নাস্তাই করে এসেছে। তো একা একাই খাবো। আর ভিডিওটি এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।